আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের ১.১ অনুশীলনী ১.১-এর ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর এই ৪টি সমস্যার সমাধান করব। প্রথম প্রশ্নে বলা আছে ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। বৃহত্তম মানে ৯। ওকে, এখন জয় অঙ্কের বলবে ঠিক তো এটা নয়। আর ক্ষুদ্রতম সংখ্যা মানে ১-০ দিয়ে শুরু হবে। ৫ নম্বর বলা আছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি। অর্থাৎ এসব দিয়ে গঠন করতে বলছে। ৬ নম্বর ৭ অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে এবং শেষে ৬ আছে। তারপরে বলছে কি ৭৩,৪৫৫ এই অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা কোথায় প্রকাশ করো। আমরা এখন এই ৪টির সমস্যার সমাধান করব। ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা মানে ৯। এখন জয় অঙ্কের কথা বললে আমরা এটা ৯ দিব। যেহেতু ৯ অঙ্কের কথা বলছে আমরা ৯টা ৯ দিয়েছি। যেমন দেখি যে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা। যেহেতু ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানেই ৯ থাকবে। আর যেটা অঙ্ক বলবে ঠিক তো ওটা ৯ নেব আমরা। যেহেতু ৯ অঙ্কের কথা বলছি আমরা ৯টা ৯ নিয়েছি। ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয় ১-০ দিয়ে। এখন জয় অঙ্কের কথা বলবে ঠিক ততগুলো নেব আমরা। যদি ৯ অঙ্কের বলছে তার মানে একটা ১ নিব আর ৮টা ০ নিব। তাহলে কি ৯টা অঙ্ক হয়ে গেল। যখন বলবে কি ৯ অঙ্ক মানে একটা ১ আর ৮টা ০। দেখি যে একটা ০, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা। যে অঙ্কগুলো ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩ এগুলো কি বৃহত্তম সংখ্যা সাজাতে বলছে। ওকে, তাহলে এর মধ্যে সর্ববড় কোনটা? ৯। ৯ প্রথমে লিখেছি, তারপরে ৮, তারপরে ৫, তারপরে ৪, তারপরে ৩, তারপরে ২, তারপরে ১। তাহলে এভাবে আমরা কি বৃহত্তম কী করলাম আমরা ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কী করলাম সাজালাম। অর্থাৎ কি বড় থেকে ছোট, বড় থেকে ছোট আমরা কী করলাম সাজালাম। এবার কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট থেকে বড় সাজাবো। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯। তাহলে এই যে অঙ্কগুলো থেকে আমরা বৃহত্তম কি সংখ্যা সাজালাম এবং কি ক্ষুদ্রতম সংখ্যা সাজালাম। খ নম্বর প্রশ্ন বলছে ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭ এগুলোকে আমরা সাজাবো। বৃহত্তম সংখ্যা মানে বড় থেকে ছোট আর ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে ছোট থেকে বড়। তো বৃহত্তম সংখ্যা সর্ব বড় কোনটা? ৯। এরপরে ৮, ৭, ৫, ৪, ৩, ০। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু যেহেতু সবার ছোট সংখ্যা হচ্ছে ০, কিন্তু ০ নেওয়া যাবে না। ০ নেওয়া যাবে না, কারণ কোনো সংখ্যার শুরুতে যে ০ থাকে তার কোনো দাম থাকে না। তাহলে এরপরে যে সংখ্যাটা আছে, এরপরে যে ছোট সংখ্যাটা, এরপরে যে বড় সংখ্যাটা আছে সেটাকে আমরা প্রথমে লিখব, তারপরে লিখব ০। ঠিক আছে, যখন বলবে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে যদি ০ থাকে, ০-র পরে যে বড় সংখ্যাটা আছে আগে সেটা লিখবো, তারপর ০ লিখবো, তারপর আবার কি করব সিরিয়ালে সাজাবো। তাহলে এই জন্য আমরা আগে ৩ লিখেছি, তারপরে ০, ৪, ৫, ৭, ৮, ৯। প্রথমে ৭ ও শেষে ৬ আছে এমন ৭ অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা মানে কি ৯ থাকবে। বলছে ৭ অঙ্ক বিশিষ্ট, প্রথমে থাকবে ৭, শেষে থাকবে ৬। তাহলে কি বৃহত্তম সংখ্যার প্রথমে থাকে ৭ আর শেষে থাকবে ৬, আর মাঝখানে যে ৫টা ৯ আছে ৫টা থাকবে, ৫টা ৯ থাকবে। এগুলো বলছে কি বৃহত্তম সংখ্যা। বলছে বাকি অঙ্কগুলো ৯ হওয়া উচিত, কারণ বৃহত্তম সংখ্যা মানে কিন্তু ৯ হবে। তারপরে এখানে শর্ত দিছে কি প্রথমে বসবে ৭, এই জন্য প্রথমে আমরা কি ৭ দিয়েছি এবং শেষে ৬, এর জন্য ৬ দিয়েছি। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা, বাকি অঙ্কগুলো ০ হওয়া উচিত, তাই ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে হবে ৭ এবং শেষে হবে ৬ এবং বাকিগুলো ০। ৭, ৩, ৪, ৫, ৫ এই অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে পাওয়া যায় ৫৫,৪৩৭। ৫৫,৪৩৭। এই যে প্রথমে ছিল কি ৭, এটা আমি পিছনে দিয়েছি,
যেহেতু বিপরীতভাবে সাজাতে বলছে, তারপরে ছিল 3, পিছনের দিকে দিয়েছি, তারপরে ছিল 4 দিয়েছি, তারপর সেটা ছিল 5, 5। তাহলে কোথায় যদি লেখে প্রকাশ হয় 50,437। কোথায় কী আসবে? 50,437। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব সহজে চলে যায়। আসসালামু আলাইকুম।